কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি একটা স্পেশাল মুরগির মাংসের রেসিপি ঈদ উপলক্ষে শেয়ার করছি। রেডি করলাম আগামীকালের জন্য। তো সবাই আশা করি রেসিপিটা দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। ফলো না দিলে ফলো দিয়ে রাখবা। প্রথমে নিয়েছি সব লেগ পিস আর পিঠের মাংসগুলো, দিয়েছি পেঁয়াজ বাটা, একটা রাঁধুনি কাবাব মশলা দিচ্ছি, আদা বাটা, লাল মরিচ, ঝালটা মিষ্টিটা দুটোই, গরম মশলার গুঁড়ো, ভাজা ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো আদা রসুন বাটাটা তো অবশ্যই দিতে হবে। এইগুলো সব কিছুই মেরিনেট করে রাখার জন্য, এবং অবশ্যই সরিষার তেল। খুব ভালো করে মাংসগুলো মশলা সব মেখে লবণটা স্বাদ মতো দিব, যেন বেশি না হয়, কারণ মশলা টানবে। পরিমাণ মতো অবশ্যই দিতে হবে। এখানে পুরো 1 কেজি মাংস আছে, আমি বড় বড় করেই পিস নিয়েছি। লেগ পিস অনেকে বলে যে লেগ পিস ভালো করে পায় না, তো এখন কিন্তু সুপার শপগুলোতে লেগ পিস আলাদা বিক্রি করে। আবার আমি যেটা করি, মাঝে মাঝে মুরগি আনলে মুরগিটা রান্না করি, লেগ পিসগুলো যখন মেহমান থাকে, প্রোগ্রাম থাকে, ঈদের সময় বেশ কিছুদিন আগ থেকে লেগ পিসগুলো আলাদা করে ফেলি। 1 মাস আলাদা করলে অনেকগুলো লেগ পিস জমে যায়। তো সেভাবে আমি লেগ পিসগুলো, বাচ্চারা খুব পছন্দ করে, আমি লেগ পিসটা খেয়াল করলে দেখবে যে আমি লেগ পিসটা আলাদাই রান্না করি। তো ঘন্টাখানেক মেরিনেট করে রেখে দিয়েছি। আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে হেসেলে রাখার নামে, সাবস্ক্রাইব করলে খুশি হব। তোমাদের দেখাচ্ছি, একটু পানি কিন্তু বের হয়েছে, সে পানিগুলো কিন্তু ফেলে দিব না। পানিটা কি করব একটু পরেই দেখতে পারবে। চিকেনগুলো দিয়ে দিব একটা একটা করে, যেহেতু বড় বড় পিস। আমি এখানে আরেকটা জিনিস করেছি যেটা তখন বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে আমি চিকেনগুলোকে একটু খুঁচিয়ে দিয়েছি, যাতে মশলাটা ভেতরে ভালো করে ঢুকে। যেহেতু ফার্মের মুরগি, অনেক সময় মশলা ভালো করে না ঢুকলে খেতে মজা লাগে না। তো কালকে তো বিফ হবেই, বিফের পাশাপাশি মেহমান আসে, সকালবেলা তো আর বিফ হবে না, বিফ রান্না হতে হতে 2:30-3টা বেজে যাবে। সেজন্য এটা করে রাখা, যেন পোলাও বা মুরগি পোলাওয়ের সাথে কিংবা পরোটার সাথে যেন চটজলদি দিয়ে দেয়া যায় খাওয়ার জন্য। তো সেজন্যই এটা করা। এটা বিশেষ করে পরোটার সাথে খুবই মজা লাগে, আর সাদা ভাতের সাথে তো লাগে, পোলাওয়ের সাথে এটা অসাম একটা রেসিপি। তো আমি রাঁধুনি কাবাব মশলাটা দিয়েছি। কাবাব মশলাটা একটু ঝাল, তোমরা যদি রাঁধুনি কাবাব মশলাটা দিতে না চাও, সেক্ষেত্রে অন্য কোনো মশলাও তোমরা ইউজ করতে পারো। তো সবটা দেওয়ার পরে চুলার আঁচ খুব বাড়িয়ে তারপর কমিয়ে দিয়েছি। এক পিঠ করে ভেজে নিব হালকা করে। প্রথমে একটুখানি করে ভেজে নিতে হবে। তারপরে হচ্ছে যে মশলাটুকুন আমি রেখেছিলাম, যেটাতে এই যে বাটিটাতে আর কি মুরগিটা ম্যারিনেট করে রেখেছি, সেই মশলার কিন্তু ফেলে দেইনি, পানি যেটা বের হয়েছিল সেটা এখানে ধুয়ে দিয়ে দিব। তোমরা চাইলে এভাবে করে ফেলতে পারো। আবার ওটা দিলে যেটা হবে, পুরো বড় বড় পিস তো সিদ্ধটা ভালো হবে, মশলায় একটা গ্রেভি ভাব আসবে। তো আমরা তো কত রকম করেই রান্না করি, তাই না? আমরা সাধারণত মানে যেটা মুখে ভালো লাগে সেটাই রিপিট করি। এখানে টক দইও চাইলে দিতে পারো, আমি মাঝে মাঝে দেই, মাঝে মাঝে দিই না। এক একটার এক এক টেস্ট আসে, এক একটা দিলে এক এক রকম মশলা মিক্স করলে অবশ্যই স্বাদের হেরফের হয়। এটা যেহেতু কাবাব মশলা দিয়ে করেছি, এটার স্বাদ একরকম আসবে। সে মশলার পানিটুকুন আমি ভালো করে ধুয়ে এটাতে দিয়ে দিব, যেন চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়। এরপরে সময় লাগবে 20-25 মিনিট। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিব, যেন মুরগিটা পুড়ে না যায়। মুরগিটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই অল্প আঁচেই হতে থাকবে আস্তে আস্তে। আমি শুধু কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দেব, এদিক মানে এক পাশ উল্টে দেব, আরেক পাশ যেন ভালো করে হয়। এভাবে উল্টে পাল্টে দিলে খুব ভালো করে সিদ্ধ হবে, কারণ হাড়ও যেহেতু আছে। আর মেরিনেট করে রেখেছি বলে সিদ্ধ হতে যদিও খুব সময় লাগবে না, কিন্তু এভাবে করে পানিটা যে আমি ধুয়ে দিয়ে দিলাম, ভেতরে যেহেতু কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে দিয়েছি, খুব ভালো করে মশলাটা অ্যাবজর্ব করবে। তো তোমাদেরকে দেখাচ্ছি 5-7 মিনিট পরে দেখাচ্ছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পানিটা পুরোটাই শুকিয়ে যাবে।
আমি ভিডিও না টেনেই তোমাদেরকে দেখাচ্ছি। আমার পুরো রান্নাটা হতে সময় লেগেছে 25 মিনিট। আমার যখন দেখলাম যে মুরগির মাংসটা প্রায় হয়ে এসেছে, তখন আমি চুলার আঁচটা সামান্য বাড়িয়ে দিয়েছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়, নিচে যেন পুড়ে পোড়া না লাগে, যেন লেগে না যায়, সেটা একটু খেয়াল রাখতে হবে। তো আর এটা হচ্ছে আমি বেসিক্যালি করলাম আগামীকাল পরোটার জন্য। বাচ্চারা তো এমনিতেও পছন্দ করে, যতই গরুর মাংস খাক বাচ্চারা তো চিকেন খুঁজবেই। এটা সেজন্য একটা স্পেশাল রেসিপি। এটা তোমরা গেস্ট আসলেও করতে পারো, নিজেদের জন্যও করতে পারো। সবসময় গেস্ট ভালো খাবে এমন কোনো কথা আছে? আমাদেরও তো ভালো খেতে ইচ্ছে করে। কোরবানি নিয়ে দুটো কথা বলি। আমরা যারা কোরবানি দিচ্ছি, আমাদের পরিচিত অনেকে ভাবে যে গরিবদের দিলেই হয়, কিন্তু এটা কি জানো যে গরিবদের দেওয়ার চেয়ে আত্মীয় স্বজনকে দেওয়াটা জরুরি? আমাদের অনেক আত্মীয় স্বজন কিন্তু কোরবানি দিতে পারে না বা দেয় না নানা কারণে। তো তাদের খোঁজ খবর আগে করে আমরা চেষ্টা করব তাদের সাথে আগে কোরবানির মাংসটা শেয়ার করতে। আল্লাহও খুশি হবে, আমাদের কোরবানিটাও আনন্দের হবে। তো এই যে দেখো, তেলটা পুরো ছেড়ে দিয়েছে এবং মশলাটা পুরো টেনে নিয়েছে। এই গ্রেভিটা থাকবে, কারণ এই গ্রেভিটা পরোটা দিয়ে খেতে খুবই মজা লাগে। তো তোমাদের জন্য আমার আজকের রেসিপিটা কেমন হলো? এটা কিন্তু বিফ দিয়েও করতে পারবা। বিফ বড় বড় পিস করে, একটু চ্যাপটা বড় করে পিস করে একটু কেচে নিয়ে সেমভাবে মেরিনেট করে রেখে দিয়ে বিফ দিয়েও আসাম হয়। একটু সময় নিয়ে বিফটা করতে হবে, সেক্ষেত্রে পানিটা আর একটু বেশি দিতে হবে, যেন বিফটা একটু সিদ্ধ হতে সময় লাগে সে কারণে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবা না। সুন্দর সুন্দর এরকম চটজলদি ইয়ামি ইয়ামি রেসিপি পেতে হেসেলের আখ্যানের সাথেই থাকবা। কোরবানি হোক আনন্দের, সবাই যেন হাসি খুশি কোরবানি করতে পারো, সবাই যেন সবাইকে নিয়ে মজা করে কোরবানির ঈদটা কাটাতে পারো, পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে, সবার জন্য সেই দোয়া রইল। আর আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানি কবুল করে নেন, আমাদের যত নেক ইচ্ছা আছে সব যেন আল্লাহ তাআলা পূরণ করে নেন। আল্লাহ আমাদের সবার নেক হায়াত দান করুন, আমাদের মনের নেক ইচ্ছাগুলো পূরণ করুন। কোরবানির উসিলায় আমাদের মনের পশুটাও যেন বলি হয়ে যায়, আমরা যেন ইমানে মজবুত হই, বলিয়ান হই। এই দোয়া আমরা সবার জন্য করতেই পারি। সবাই সবার জন্য দোয়া করবা, সবাই সবাইকে দোয়ায় রাখবা। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুক, আল্লাহ আমাদেরকে সৎপথে থাকার তৌফিক দান করুন। তো দেখো, আমার এই মজার কি যে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে মশলা সরিষার তেলের, হয়ে গেছে রেডি। আমি এখন এই গরম গরম পুরোটাই নিয়ে যাচ্ছি টেবিলে। তোমাদের থেকে একদম চুলা ফ্রেশ ইয়ামি একটা চিকেন রেসিপি শেয়ার করলাম। সাথে থাকবো অবশ্যই। আল্লাহ হাফেজ।